বাংলাদেশের যতগুলা এলাকায় এমপিদের তত্ত্বাবধানে হচ্ছে কি শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপনা হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন সেই সমস্ত এমপিরা হচ্ছে সবচেয়ে বেশি কারাপ্টেড। তাহলে তাদের কারাপশন হাইড করার টুলস এবং টেকনোলজি হচ্ছে এই শেখ মুজিবুর রহমানের মূর্তি। এবং শেখ হাসিনা এই শেখ মুজিবুর রহমানের মূর্তিকে কোথায় না ব্যবহার করেছে আপনি বলেন। উনি তো মনে করেন দেশটা ছিল ওনার পৈতৃক সম্পত্তি, রাইট? যে পিতা হচ্ছে বঙ্গবন্ধু, ওনার পৈতৃক সম্পত্তি। আমরা সিটিজেনরা 17 কোটি মানুষ হচ্ছে শেখ হাসিনার দেশে ভাড়া থাকি, ট্যাক্স দিয়ে খাজনা দিয়ে আমরা ভাড়া থাকি এই দেশে। তাহলে এই যদি তার ট্রিটমেন্ট হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির যদি এই হয় ব্যবহার, তাইলে আপনি আমাকে একটা কারণ দেখান জনমানুষের মধ্যে যখন এই পরিমাণে ক্ষোভ আছে তখন আঞ্চলিক পর্যায়ে এই মূর্তিটা না ভাঙার কারণ কি থাকতে পারে, কেন তারা ভাঙবে না? অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আমি আসলে কোনো মতামত দিতে চাই না, কারণ আমাদের ছাত্র ওরা নাম দিয়েছে এবং এটা আমার ধারণা আমার চেয়ে মারুফ ভাই ভাস্কর দ্বারা ভালো বলবেন। আমি হচ্ছে কি ওই যে ধরেন একটা জিনিস দেখছিলাম যে আমি তো বারবারই বলি আওয়ামী পরিবারের আমার বাপ দাদা 14 গোষ্ঠীর এদিকে, আবার শ্বশুরবাড়ি 14 গোষ্ঠীর এতে শুধু আওয়ামী লীগ না, ভয়াবহ আওয়ামী লীগের এরা। তো তারা ব্যক্তিগতভাবে দেখি খুবই আপনার খুব আপসেট হয়েছে, তাদের জন্য এই কথাটা বলে যে বঙ্গবন্ধুর ছবি ছিঁড়ে ফেলছে, মূর্তি টেনে ভেঙে ফেলছে জায়গায় জায়গায়, এটা তাদেরকে খুব দুঃখিত করেছে। এখন এটা আসলে খুব খারাপ কাজ বুঝলাম, কিন্তু এই পরিস্থিতির জন্য আসলে দায়ীকে, এই প্রশ্নটা খুব জরুরি। এখন আপনি ধরেন শেখ মুজিবুর রহমান আসলে কে ছিলেন? শেখ মুজিবুর রহমান কিন্তু সেই 1971 সালে যে মুক্তিযুদ্ধ করা শেখ মুজিবুর রহমানের ইমেজ শেখ হাসিনা কিন্তু সেটা করেননি, সেটা আর রাখেননি। তিনি যেটা করেছেন, শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের চেতনার মতোই তার একটা পলিটিক্যাল টুলসে পরিণত করেছিলেন। শেখ হাসিনা স্পেশালি গত 16 বছরে শেখ মুজিবুর রহমান ছিল তার সবচেয়ে পাওয়ারফুল পলিটিক্যাল টুলস টু কন্ট্রোল দ্য আওয়ামী পলিটিক্যাল ন্যারেটিভ। এবং এইটাকে ধরেন আপনি যখন চোখের সামনে একটা যে কোনো জিনিসের একটা সিম্বলিক যদি হাজির করতে পারেন, তখন দেখবেন যে মনে করেন আপনি শান্তিপ্রিয় মানুষ, আপনি তখন গলার মধ্যে একটা কবুতরের নেকলেস পরে ঘুরেন। আপনি যখন গলার মধ্যে কবুতরের নেকলেস পরে ঘুরছেন তখন আপনাকে দেখে কিন্তু নর্মালি লোকে নেবে আচ্ছা তার মানে এই মানুষটা শান্তি প্রচার করতে চায়। আবার ধরেন আমাদের বৌদ্ধ যারা আছে তারা গেরুয়া রঙের তাদের যে স্পেশাল ড্রেসটা পরে, সেটা পরার মধ্যে দিয়ে কিন্তু হচ্ছে গিয়ে তারা একটা মেসেজ দিতে চায়, রাইট? তো শেখ মুজিবুর রহমান ছিল সেই রকমই শেখ হাসিনার একটা মেসেজ, যে মেসেজটা হচ্ছে তার কমপ্লিটলি পলিটিক্যাল উইপনে পরিণত হয়েছিল। তাহলে সেই পলিটিক্যাল উইপনটা কি? তিনি শেখ মুজিবুর রহমানের মূর্তিটা দিয়ে বেসিক্যালি তার মানে আওয়ামী লীগের পলিটিক্যাল ন্যারেটিভ দিয়ে প্রত্যেককে কন্ট্রোল করতে চেয়েছে এবং কন্ট্রোল করেছে। তাইলে হেন কোনো জায়গা নাই শেখ মুজিবুর রহমানের মূর্তি বানায়নি, তিনি জোর করে বানিয়েছেন, জায়গা দখল করে বানিয়েছেন, লোকের কোনো মতামতের তোয়াক্কা করেননি, কারো কোনো ধরেন স্কুলের দরকার পড়লে স্কুলের সামনে যে বানিয়েছেন, যার যেখানে যেমন ইচ্ছা। আচ্ছা এবার লোকাল পর্যায়ের মানুষজন কিভাবে সেটা দেখেন ফ্যাসিলিটিস নিয়েছে এই বিষয়টা। মনে করেন কারো একটা জায়গা দখল করা দরকার, সেখানে শেখ মুজিবুর রহমানের একটা মূর্তি বানায় দিল, কিংবা হচ্ছে কি একটা কিছু ভিত্তিপ্রস্তর স্থাপন করে দিল, শেখ পরিবারের নামে কোনো একটা নাম দিয়ে দিল, তার জায়গাটা দখল হয়ে গেল। কোনো একটা সে 2 নাম্বারই কাজ করবে, পলিটিক্যাল অন্য কাজ করবে, সেটার শেল্টার হিসেবে শেখ মুজিবুর রহমানের ইয়াটা নিয়ে আসলো তার সাথে। আপনি দেখবেন যে এলাকায় যে যত বড় ক্রিমিনাল, আমি আজকে আপনাকে একদম একটা অ্যাসাইনমেন্ট দিলাম সাংবাদিকদের, বাংলাদেশের যতগুলা এলাকায় এমপিদের তত্ত্বাবধানে হচ্ছে কি শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপনা হয়েছে, আপনি খোঁজ নিয়ে দেখেন সেই সমস্ত এমপিরা হচ্ছে সবচেয়ে বেশি কারাপ্টেড। তাহলে তাদের কারাপশন হাইড করার টুলস এবং টেকনোলজি হচ্ছে এই শেখ মুজিবুর রহমানের মূর্তি। এবং শেখ হাসিনা এই শেখ মুজিবুর রহমানের মূর্তিকে কোথায় না ব্যবহার করেছে আপনি বলেন। তিনি যেরকম মুক্তিযুদ্ধের চেতনাকে প্রোডাক্ট হিসেবে বিক্রি করেছেন, সে একইভাবে শেখ মুজিবুর রহমানের মূর্তিকে তিনি তার প্রয়োজন মতো যথেচ্ছা ব্যবহার করেছেন, প্রোডাক্ট হিসেবে বিক্রি করেছেন এবং অপারেশনের টুলস হিসেবে সেটাকে ইউজ করেছেন। ম্যাস পিপলকে অপারেশন করার এবং ম্যাস পিপলকে হামলা, মামলা, খুন, জখম সমস্ত কিছু করার সিম্বল হিসেবে হাজির করেছে শেখ মুজিব। আমি শেখ মুজিবের কন্যা এবং শেখ মুজিবের পিছনে থেকে সমস্ত কিছু করার জায়েজ আমার আছে। কেন আছে? কারণ শেখ মুজিব হচ্ছে কি বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রধান নেতা, তিনি মুক্তিযুদ্ধ করেছেন। আপনি আমরা অসংখ্যবার শুনেছি আমার বাবা মুক্তিযুদ্ধে করেছে, যেই কারণে একইভাবে তিনি বলেন আমি আপনাদের এটা দিয়েছি, আমি ওটা দিয়েছি, সেটা দিয়েছি। আমি দিয়েছি না কারেন্ট দিয়েছি, আমি ডিজিটাল ওয়ার্ল্ড দিয়েছি, শিয়েছি। একটা এই কথাটা বলতেই হয়, অনেকবার বলেছি। একটা টিকটকার এর মধ্যে খুব মজার একটা কথা বলেছে, বলে ওনার কথা শুনে মনে হয় যে আমরা ওনার বাসায় ভাড়া থাকি, ওনার বাবা একটা বাসা, আমরা ওনার দেশে ভাড়া থাকি। ওনার বাবা দেশটাকে ওনার মতো করে, উনি তো মনে করেন দেশটা ছিল ওনার পৈতৃক সম্পত্তি, রাইট? যে পিতা হচ্ছে বঙ্গবন্ধু, ওনার পৈতৃক সম্পত্তি। আমরা সিটিজেনরা 17 কোটি মানুষ হচ্ছে শেখ হাসিনার দেশে ভাড়া থাকি, ট্যাক্স দিয়ে খাজনা দিয়ে আমরা ভাড়া থাকি এই দেশে।
তাহলে এই যদি তার ট্রিটমেন্ট হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তির যদি এই হয় ব্যবহার, তাইলে আপনি আমাকে একটা কারণ দেখান জনমানুষের মধ্যে যখন এই পরিমাণে ক্ষোভ আছে তখন আঞ্চলিক পর্যায়ে এই মূর্তিটা না ভাঙার কারণ কি থাকতে পারে, কেন তারা ভাঙবে না? কারণ এইটা তো কমপ্লিটলি সমস্ত কিছু সেন্টার্ড হচ্ছে এই মূর্তিটার উপর। এটাকে শুধুমাত্র 1971 সালের শেখ মুজিবুর রহমানের মূর্তি বা ছায়া হিসেবে দেখলে তো হবে না। এইটা তো কমপ্লিটলি শেখ হাসিনার উইপেন টুলসে পরিণত হয়েছে টু অপ্রেস পিপল। সো পিপল রিয়াক্ট, পিপল রিভার্সলি রিয়াক্ট এন্ড পিপল কেন আমরা বলার সময় আমরা সুশীল রায় তো বলেছি দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, এবং ওইটাকে তো আমরা সিম্বল হিসেবে দেখিয়েছি। এবার জনগণ প্র্যাকটিক্যালি করেছে। আমরা যখন সিম্বল হিসেবে গানে এই আমাদের বামপন্থীরা প্রগতিশীলরা আমরাই সবচেয়ে বেশি প্রচার করেছি দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান, সিম্বলিক অর্থে। আর পিপল কি করেছে সেটা আক্ষরিক অর্থেই রাজার গলায় দড়ি দিয়ে টেনে সেটাকে নামিয়ে খান খান করেছে।